এক বাদীকে কিনে নিছে। কিনে নেওয়ার সময় বাদী বলতেছে, আমারে কিনে নেন, আপনি আমারে যা কাজ করাইবেন, যা খুশি আপনি কাজ করাইবেন, সারাদিন কাজ করব, কিন্তু রাত্রে আমি কাজ করতে পারবো না, এই শর্তে আপনার সাথে আমার কথা। তো মালিক বলতেছে, ঠিক আছে, তোমার সাথে আমার পাক্কা শর্ত, তোমাকে দিয়ে আমি রাত্রে কোনো কাজ করাবো না, আমার কাজ যা আছে তুমি দিনে করবা, রাত্রে তুমি ছুটি চাইছো, আমি তোমার ছুটি দিয়ে দিলাম। তো মালিকের চিন্তা করলো, এই মহিলাটা, এই বাদী যারা আমি কিনে আনছি, এ যে আমার শর্ত দিছে সারা রাত্রে কিছু করবে না, সে তার কাজ করবে, সে কাজটা কি করে আমি দেখব। সেই বাদীকে দেখার জন্য যখন মালিক মনিক আস্তে করে যায়া দরজার ফাঁকে দিয়া দেখতেছে, এই বাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছে, আল্লাহ আপনি আমাকে অনেক ভালোবাসেন, হে আল্লাহ আপনি আমাকে অনেক ভালোবাসেন, আপনি আমাকে নিকটে টেনে নিছেন, আপনি আমাকে সিজদা করার সুযোগ দিচ্ছেন, সারা রাত তো আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার তৌফিক দিচ্ছেন, সুবহানাল্লাহ। তো মালিক একটু চিন্তা করছে, কিরে এই বাদী কইতেছে আল্লাহ তারে খুব ভালোবাসে। বাদীরে চিৎকার দেখো, এই বাদী, উল্টা পাল্টা কথা বলছে, তুই ক আমি বাদী, তুমি আল্লাহকে অনেক ভালোবাসো, এটা কো। বাদী সিজদা থেকে মাথা উঠায় কয়, ও আমার মালিক, ও আমার বাদশা, আপনি আমার মালিক, আপনি আমার মনিব হতে পারেন, কিন্তু আপনি কিছু বুঝেন না, কারণ আপনার বোঝার কোনো কিছু নাই। আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো, আমাকে যদি মহব্বত না করতো, ভালো না বাসতো, আমার মতো বাদী যার কোনো পয়সা নাই, দাম নাই, মানুষে উস্তাদে বাহির করে দেয়, আমার মতো পচা গান্দা বাদীকে আল্লাহ তুমি তোমার সেজদার কাজের মধ্যে লাগাই দিলা, সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন, আপনি যে আল্লাহর জমিনে সুবহান রাব্বিয়াল আলা এই যে প্রশংসা করছেন, সুবহুল কুদুসুর রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই যে আপনি এইরকম প্রশংসা করছেন, এই সিজদাতে রুকুতে যায়া ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ, আল্লাহ বলতেছে ফাসাব্বিহ, প্রশংসা করো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ইস্তিগফার করো, ইন্নাহু কানা তাওয়াবা, কেননা আমার আল্লাহ অনেক তওবা কবুল করেন। বান্দা তুমি গুনাহ করেছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম, সুবহানাল্লাহ। কথাটা ভাবার তো বুঝবেন, মসজিদে আসছেন আল্লাহর কোরআনের জন্য, নবীজির হাদিস শোনার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, এখানে অযথা সময় খাটাতে আসেন নাই। বুঝবেন, বাদী বলতেছেন, মাওলা ওরে আমার মালিক, তুমি কিছু বোঝো না, যদি মাওলা আমারে ভালো না বাসতো, আমারে হজে থেকে ঘুরায় আনতো না, মাওলা যদি ভালো না বাসতো, আমারে গভীর রাত্রে সমস্ত মানুষ ঘুমায়া রয়েছে, অনেকে অনেক কাজের মধ্যে ব্যস্ত, অনেকে অনেক সমস্যার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে, কিন্তু তুমি মাওলা আমারে জাগায়া দিছ, আমার ঘুম ছড়ে নিয়ে গেছ, আমার ঘুম নেই, আমার কোনো চিন্তা নাই, কিন্তু আমার তোমার কাছে শুকরিয়া হইল, তুমি যে আমারে ভালোবাসো এইটার প্রমাণ হইল, তুমি আমারে সিজদার মধ্যে লাগায়া রাখছো, সুবহানাল্লাহ। তা আপনারা যারা নামাজ পড়তেছেন, আল্লাহ পাকের ইবাদত করতেছেন, এটা কি আল্লাহর কাছে শুকর আদায় করবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই বলেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ যদি ভালো না বাসতো,
তাহলে আল্লাহর কাজে আপনাকে নিযুক্ত করতো না। কারণ আল্লাহর কোটি কোটি লক্ষ সহস্র কোটি যেটা গণা যায় না সমস্ত ফেরেশতাকে আল্লাহ ভরে দিত, তোমাদের কোনো ইবাদত দরকার নাই। ফেরেশতারা আমার গুণগান করবে, প্রশংসা করবে, আমাকে তাসবিহ করবে। আল্লাহর বান্দা যখন তাসবিহ করে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ।